হচ্ছে বাইকের টপ স্পিডটা ভালো পাচ্ছেন না, কিন্তু আমার বাইক 50 স্পিড উঠতেছে না। যখনই আপনারা হেড সিলিন্ডারটা খুলবেন এই ক্যাম ক্যাপটা পাল্টাই দিবেন। ক্লাস প্লেটগুলো কত পরিমাণে হার্ড হয়েছে, মানে স্যালো মেশিং চলতেছে, ক্রিয়ামটা খেয়ে গেছে, যে প্লাস্টিকের দাঁতগুলো খেয়ে গেছে ক্যামেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স এই পালসার বাইকটি বেশ কিছু প্রবলেম নিয়ে আমাদের সার্ভিস সেন্টারে এসেছেন। সেটা হচ্ছে বাইকের টপ স্পিডটা ভালো পাচ্ছেন না, প্লাস ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণে বাজে নয়েজ আসতেছে, পিছনের চাকার ব্রেক দিলে পুরো সিএনজি বাসের মতো ক্যাক ক্যাক করে শব্দ করতেছে। তা হাতিঝিলে বাইকটি টেস্ট ড্রাইভের জন্য আসছি, যে বাইকটা টেস্ট ড্রাইভ দিই, দেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব আসলে বাইকেরটার কি কি প্রবলেম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন বাইকটি টেস্ট ড্রাইভ দেওয়া যাক। Mintu Auto Service Center. Please subscribe to my channel and turn on bell. বাইকার্স বাইকটি যেটা বোঝা যাচ্ছে, যে দেখতে পাচ্ছেন থ্রোটল দিতেছে কিন্তু বাইরে ভাগতেছে না, আরপিএম ঠিক করতেছে কিন্তু বাইকের যে টপ স্পিড সেটা উঠতেছে না। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পিক আপ দিতেছে, আরপিএম প্রায় 10,000-এর মতো উঠে যেতেছে, কিন্তু আমার বাইক 50 স্পিড উঠতেছে না। সেই সেই বাইকের প্রবলেম। বাইকার্স আমরা তো হাতিঝিলে বাইকটি টেস্ট ড্রাইভ দিলামই, যে বাইকের টপ স্পিডটা পাচ্ছে না, আরপিএম অনেক হাই হয়ে যাচ্ছে, ক্লাস প্লেটটা আপনার দুর্বল হয়ে গেছে এই জন্য। আর ইঞ্জিনের সাউন্ডটা যদি আপনাদের মাঝে শেয়ার করি, যে ইঞ্জিনের সাউন্ডটা বর্তমানে আমাদের কীরকম সাউন্ড করতেছে। বাইকার্স শুনতে পারলেন, মনে স্যালো মেশিং চলতেছে, স্যালো মেশিংয়ের মতো বাইকটি থেকে সাউন্ড করতেছে। তা বাইকটি আগে খোলার পরে কোন পার্টসগুলো ইনস্টল করতে হবে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। বাইকার্স আমাদের বাইকটি খোলা হয়ে গেছে, এখন আপনাদের মাঝে শেয়ার করব যে কোন কোন পার্টসগুলো এই বাইকে ইনস্টল করা লাগবে, কি কি পার্টসগুলো নষ্ট হয়ে গেছে। তা এখন এই যে দেখতে পারতেছেন পুরাতন যে মালগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, সেই মালগুলো এখানে সামনে রাখা আছে। বাইকার্স বাটি দুইটা দেখি, বাটিটা দেখতে পাচ্ছেন খাইয়ে পুরো ডিপ হয়ে গেছে, পুরো খেয়ে গেছে, এই জন্য আমাদের বাইকটি টপ স্পিড উঠতেছিল না। এই সে বাইকের ক্লাস প্লেট দেখতে পাচ্ছেন, ক্লাস প্লেটগুলো কত পরিমাণে হার্ড হয়েছে এবং কি পুরো দাগ পড়ে গেছে, কিন্তু ক্লাস প্লেটগুলো ওই বাটিতে যেরকম দাগ পড়ছে ক্লাস প্লেটের গায়ে ঠিক একই রকম দাগ পড়ে গেছে। এই হচ্ছে আপনার ক্লাস প্লেটের ভিতরে প্রেশার প্লেট থাকে, এই প্রেশার প্লেটগুলো আপনার ইনস্টল করতে হবে। এটাতে আরও লাগতেছে আমাদের ব্যালেন্স প্রিমিয়ামটা খেয়ে গেছে, যে প্লাস্টিকের দাঁতগুলো খেয়ে গেছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে তা জানি না, ক্যামেরা ওরকম বোঝা নাও দিতে পারে, যে দেখতে পারতেছেন এই পাশে এটা পুরো দাগ পড়ে গেছে। এটা ব্যালেন্স ফ্রেমটা আমাদের নতুন ইনস্টল করবো আমরা। টাইমিং চেনটা আমাদের ইনস্টল করতে হবে, এটা হচ্ছে পুরাতন টাইমিং চেন। আর গাটারটা আপনারা ইনস্টল করতে হবে, গাটারটা আপনার হয়ে গেছে মাঝ বরাবর, এটা ইনস্টল করব। এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার, এটা আমরা পরিবর্তন করতে হবে। এটা আপনার ঠিকভাবে টাইমিং চেনটা অ্যাডজাস্ট করতে পারবে না, যেহেতু পুরাতন হয়েছে বাইকটি, এই জন্য এটা পরিবর্তন করে দেবো আমরা। এটা হচ্ছে আমাদের বাইকের ক্যাম ক্যাপ, এই যে এই বরাবর থাকে, কারণ অনেক সময় দেখতে পারতেছেন এই যে এই জায়গাতে কিন্তু মোবিল বের হয়, এটারও কিছুটা মোবিল বের হয়ে গেছে। যখনই আপনারা হেড সিলিন্ডারটা খুলবেন এই ক্যাম ক্যাপটা পাল্টাই দিবেন, তাহলে আপনার এদিক দিয়ে মোবিল পড়বে না। বাইকার্স এই পার্টসগুলো আমাদের ইনস্টল করা লাগবে, তা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সব পার্টসগুলো আমরা রাখছি। এটা হচ্ছে আমাদের সোয়ার40 মোবিল, এই মোবিলটা এটাতে ইনস্টল করবো আমরা। এটা হচ্ছে ক্লাস প্লেট অ্যাসেম্বলি বাজাজের অথেন্টিক প্রোডাক্ট যেটা, ওটা আমরা ইনস্টল করবো পুরো সেটটাই। আর এটা হচ্ছে ব্যালেন্স প্রিমিয়ামটা নতুন আমরা ইনস্টল করতেছি, এটা হচ্ছে ব্যালেন্স প্রিমিয়ামের প্যাকেটটা। আর এটা হচ্ছে টাইমিং চেন গার্ডারটা আমরা ইনস্টল করতেছি। আর এটা হচ্ছে আমাদের টাইমিং চেনটা, অরিজিনাল যে টাইমিং চেন এটা। আর এটা হচ্ছে ক্যাম ক্যাপটা, এই হচ্ছে ক্যাম ক্যাপ, এটা আমরা পরিবর্তন করতেছি। আর এটা হচ্ছে টাইমিং চেন অ্যাডজাস্টার, এটা লাগাইতেছে। আর হচ্ছে ক্লাস সাইডের গ্যাসকিট, যখনই আমরা ক্লাস সাইডটা খুলবো তখনই আমাদের এই গ্যাসকিটটা পাল্টাই দেবো, না হলে আমাদের ইঞ্জিন অয়েলটা কিন্তু লিক করবে ক্লাস সাইড দিয়ে। বাইকার্স পার্টগুলো ইনস্টল করি বাইকে, তারপর আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি যে আমাদের বাইকের সাউন্ডটা কীরকম হলো। তো বাইকার্স আগে পার্টগুলো ইনস্টল করি, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে।
বাইকার্স আমাদের পালসার বাইকটি কমপ্লিট হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ এখন সাউন্ডটা খুবই সুন্দর একটি সাউন্ড আসছে। আর বাইকের আপনার যেটা হয়েছিল যে টপ স্পিডটা পাইতেছিলাম না, সেটা আপনারা তো দেখলেনই যে ক্লাস প্লেটটা আপনাদের পুরোটাই ঝুলে গেছে, যার কারণে আমাদের বাইকের টপ স্পিডটা পাচ্ছিলাম না, প্লাস বাইকের তেলটাও বেশি খাচ্ছিল এই ক্লাস প্লেটের কারণে। তা আলহামদুলিল্লাহ এখন সাউন্ডটা অনেক সুন্দর হয়েছে, যা বলার মতো না। তা আপনাদের মাঝে যদি সাউন্ডটা শেয়ার করি যে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা আমাদের কীরকম হলে, সেটা আগে একটু দেখি আমরা। বাইকের সাউন্ডটা তো আপনারা শুনলেনই যে কত সুন্দর সাউন্ড হয়েছে এই বাইকে আমাদের। তা আলহামদুলিল্লাহ অরিজিনাল পালসারের যে সাউন্ডটি থাকার কথা, ঠিক ওই সাউন্ডটাই এই বাইকে আমরা পাইছি। এবং টপ স্পিডটা আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি। হাতে দিলে বাইকটি রাইড করা হয়েছে, এখন ওভারঅল বাইকটি ওকে আছে, কোনো প্রকার প্রবলেম নাই। খুবই যত্ন সহকারে আমি এবং আমার যে সার্ভিস টিম আছে সবাই যত্ন সহকারে প্রত্যেকটা বাইকে সার্ভিস দিয়ে থাকি। এবং মিন্টু অটো সার্ভিস সেন্টার যতদিন আছে এবং আমি যতদিন জীবিত আছি, ইনশাল্লাহ আপনাদের একইভাবে সার্ভিস দিয়ে যাব, এই প্রত্যাশা আমি রাখি। এবং আপনারাও দোয়া করবেন ভবিষ্যতে আপনাদের এইভাবেই যাতে সার্ভিসটা দিয়ে যেতে পারি। তো বাইকার্স আজকের ব্লগটা এখানে শেষ করছি। বরাবরের মতো যেটা বলে থাকি, হাইওয়েতে বাইক রাইড করার সময় সেফটি গার্ড পরে রাইড করুন, ভালো মানের একটা সাটিসফাই হেলমেট ইউজ করুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।